বেগুনের এই ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা যে একবার না খেয়েছেন সে কিন্তু বুঝতে পারবেন না। মুখের মধ্যে দিলেই একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব, আর খুবই সহজ, খেতে খুবই সুস্বাদু, আর বানানোর সাথে সাথেই কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা। খুবই সহজ করে বানানো যায়। এখানে আমি একটা বোলের মধ্যে 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে পানিটা আমি মুছে নিয়েছি বেগুনের গা থেকে। এখন বেগুনিগুলোকে আমি পাতলা স্লাইস করে, কিন্তু অবশ্যই আপনাকে পাতলা স্লাইস করে বেগুনগুলোকে কাটতে হবে। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে এখন বেগুনগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। এর জন্য একটা বোলের মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়েছি যাতে করে বেগুনগুলো নরম হয়ে যাবে, আর পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের যে একটা কষ আছে সেই কষটা বের হয়ে যাবে। বেগুনগুলোকে 2 মিনিট আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি বেগুনগুলোকে পানি থেকে তুলে নিতে হবে। বেগুনের কিন্তু একটা কষ আছে, সেই কষটা কিন্তু অবশ্যই ফেলে বেগুনটাকে আমি এখন পানি থেকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে বোর্ডের মধ্যে খুব ভালোভাবে আমি বিছিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে আমি বোর্ডের মধ্যে বিছিয়ে নিয়েছি। নেওয়ার পরে বেগুনের গায়ে যেহেতু পানি আছে, এর জন্য একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু বেগুনগুলোকে মুছে নিতে হবে। 2 পাশেই কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে মুছে নিয়েছি। নেওয়ার পরে এখন এই বেগুনি যেহেতু কোটিং করবে, এর জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ কালারফুল ব্রেড ক্রাম। এখানে কিন্তু অবশ্যই কালারফুল ব্রেড ক্রামটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। আমি পরিমাণ মতো কালারফুল ব্রেড ক্রামটা নিলাম। নেওয়ার পরে এখানে যেহেতু আমি বেগুনিটা কোটিং করব, এর জন্য একটা ডিমের মধ্যে আমি 1/4 চামচ লবণ, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন বেগুনগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে নিচ্ছি। যেহেতু ডিমের একটা গন্ধ আছে, এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে। এখন ডিমের মধ্যে খুব ভালোভাবে আমি চুবিয়ে নিয়েছি। নেওয়ার পরে ব্রেড ক্রামের মধ্যে কিন্তু কোটিং করে নিতে হবে। খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু আমি সমস্ত বেগুনগুলোকে কোটিং করে নিয়েছি। একদম প্রত্যেকটা বেগুনের সাইজগুলো যেমন আছে ওইভাবে করে আপনাকে কোটিং করে নিতে হবে। নেওয়ার পরে চুলায় আমি ডুবো তেল একেবারে হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি। নেওয়ার পরে চুলার আঁচটা একেবারে লোতে না, মোটামুটি মিডিয়ামে রেখে কিন্তু আপনাকে এই বেগুনের ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা ভাজতে হবে। 2 পাশ, এক পাশ 1.5 মিনিট আর এক পাশ 1.5 মিনিট, 3 মিনিট। আর উপরটা কিন্তু ক্রাঞ্চি করে আপনাকে বেগুনিগুলোকে ভাজতে হবে। কারণ যেহেতু এখানে ডিম আছে, ডিমের একটা সফটনেস আছে, তারপরে লবণ দিয়ে যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল, বেগুনিগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর 3 মিনিট ধরে ভাজলে কিন্তু আপনার ভিতরটা একটু সফট হবে আর উপরটা একেবারেই কিন্তু ক্রাঞ্চিনেস হবে। মুখের মধ্যে দিলেই কিন্তু একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে। এই যে ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা একবার ঠিক এভাবেই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে আপনারা একটা বেগুনি দিয়ে ট্রাই করবেন, তারপরে কিন্তু আপনারা এই বেগুনির যে ক্রাঞ্চিনেসটা আর স্বাদটা কিন্তু ভুলতে পারবেন না। আমি প্রত্যেকটা ব্যাচে ঠিক 3 মিনিট করে এই বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। বিকেলের নাস্তা হিসেবে বলেন আর আপনারা যেভাবেই মনে করেন, যারা বেগুন পছন্দ করেন তারা ঠিক যে কোনোভাবেই কিন্তু বেগুন খেতে পছন্দ করেন। তো আপনাদের জন্য আজকের আমার এই ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করা। আমি একটু কালার করে, যাতে করে বেগুনির উপরটা যেন পুড়ে না যায় বা কালচে না হয়ে যায়, ঠিক এভাবেই 3 মিনিট করে আপনারা সময় ধরে ভেজে নেবেন। আমি প্রত্যেকটা ব্যাচের বেগুনি কিন্তু এভাবে করে ভেজে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা আমি 2 ব্যাচে বেগুনিগুলোকে ভেজে আপনাদের সাথে শেয়ার করেছি। খেতে কিন্তু আসলেই অনেক সুস্বাদু। ভিতরটা খুবই সফট আর উপরটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আছে। যদি না বানিয়ে খান তাহলে কিন্তু আপনারা এর টেস্ট বুঝতেই পারবেন না। আজকের এই ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা বানাতে খুবই কম উপকরণ লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ। এভাবে করেই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা খেয়ে আপনারা কিন্তু নিরাশ হবেন না। তাহলে আজকের মতো অবশ্যই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর সহজ রেসিপি পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। একটুখানি কমেন্ট করে জানাবেন যে আজকের এই বেগুনি
ক্রাঞ্চি ক্রাঞ্চি বেগুনিটা খেতে কেমন হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।